যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে একইভাবে আওয়ামী লীগও একদিন বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের বিশ্লেষণধর্মী মতামত তুলে ধরার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। ডক্টর সলিমুল্লাহ খান বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে তাহলে আমার রাজনৈতিক পড়াশোনা সবকিছুই বৃথা যাবে। তিনি দাবি করেন, আমি শুনেছি আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা বলেছেন দলটি এখন জনগণের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, কিন্তু তাদের নেত্রী কখনোই একথা বলেননি। তবে ক্ষমা চাইলেও খুনের অপরাধের মার্জনা হয় না, তবে হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার ফৌজদারি আদালতের মাধ্যমেই হবে। সলিমুল্লাহ খান আরও বলেন, আমি মনে করি আওয়ামী লীগ তাদের রাজনীতি করার নৈতিক বৈধতা হারিয়েছে। তিনি শামসুর রহমানের প্রথম কবিতার বই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এর উদাহরণ টেনে বলেন, বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ যেমন নিজেকে বিলুপ্ত ঘোষণা করেছিল, তেমনি এখন তারা আবারও দ্বিতীয়বার আত্মবিলুপ্তির পথে হাঁটছে। ডক্টর সলিমুল্লাহ খান আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে প্রতিশোধ পরায়ণ নন, যদিও শেখ হাসিনাকে নিয়ে বলা হয় তিনি ভয়ানক প্রতিশোধ পরায়ণ। তিনি বলেন, আমি মনে করি শেখ হাসিনার প্রধান সমস্যা হলো তিনি লেখাপড়া জানতেন না। তার কথা বলার ধরন থেকে কখনোই মনে হয়নি যে তিনি প্রজ্ঞাবান। এই আলোচনা শেষে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনশীল এবং সময়ই বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।